খুবই কম, কদাচিৎ, প্রায় না এমন অর্থে আমরা হার্ডলি ব্যবহার করব। আমি খুবই কম চা খাই, তুমি আমাকে খুবই কম ভালোবাসো। আমি খুবই কম টিভি দেখি। অর্থাৎ খুবই অথবা কদাচিৎ অর্থাৎ প্রায় না এমন কোনো অর্থ যদি বাক্যের ভিতর এক্সপ্রেস হয় তখন আমরা ট্রান্সলেটিং করার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, এরপরে হ্যার্ডলি, তারপর একটা ভার্ব নিয়ে আসবো, এরপর একটা অবজেক্ট দিয়ে দিলে হয়ে যাবে। তো আমরা এই হার্ডলি হ্যাডের ইউজ দেখে নেব কিছু এক্সাম্পলের মাধ্যমে। যেমন আমি খুবই কম চা খাই, আই হার্ডলি টেক টি। তুমি আমাকে খুবই কম ভালোবাসো, ইউ হার্ডলি লাভ মি। তুমি খুবই কম টিভি দেখো বা আমি খুবই কম টিভি দেখি, আই হার্ডলি ওয়াচ টিভি। এই বাক্যগুলোতে খেয়াল করুন, প্রথমে আমরা একটা সাবজেক্ট নিয়েছি আই, এরপরে হ্যাডলি নিয়েছি, এরপর একটা ভার্ব টেক, এটা হচ্ছে একটা ভার্ব। নিচের বাক্যে লাভ একটা ভার্ব, তৃতীয় বাক্যে ওয়াচ হলো একটি ভার্ব, এরপরে বাদবাকি অংশটুকু হচ্ছে টি, মি এবং টিভি, এগুলো হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে খুবই কম অথবা কদাচিৎ অথবা প্রায় না এমন সব কথা দিয়ে যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করবো, আমরা হার্ডলি ব্যবহার করে খুব সহজে ট্রান্সলেটিং করে ফেলতে পারবো। আশা করছি স্ট্রাকচারটি খুব ভালোভাবে আপনারা বুঝে গিয়েছেন। ওয়ার দেয়ার, যার অর্থ হচ্ছে যেখানে ডট ডট সেখানে। যেখানে গণতন্ত্র আছে সেখানে সুশাসন আছে, যেখানে মানুষ আছে সেখানে সভ্যতা আছে, যেখানে বন্ধু আছে সেখানে সহযোগিতা আছে। তো যেখানে সেখানে, তো এমন সব কথা দিয়ে যখন আমরা বাংলা বাক্যগুলোকে যখন আমরা ট্রান্সলেটিং করব ইংরেজিতে, তখন আমরা নিম্নবর্ণিত স্ট্রাকচারটি ব্যবহার করে খুব সহজেই ট্রান্সলেটিং করে দিতে পারি। আমরা প্রথমে ওয়্যার দেয়ার ব্যবহার করব, এরপর একটি বি ভার্ব নিয়ে আসবো, এরপরে নাউন অথবা প্রোনাউন ব্যবহার করব, তারপরে দেয়ার, এরপর আরেকটা বি ভার্ব নিয়ে আসবো, তারপরে নাউন বা প্রোনাউন, এরপর একটা এক্সটেনশন দিয়ে দিলে হয়ে যাবে। তো আমরা এই স্ট্রাকচারটি কিছু এক্সাম্পলের মাধ্যমে সুন্দরভাবে বোঝা যাবো ইনশাআল্লাহ। যেখানে গণতন্ত্র আছে সেখানে সুশাসন আছে, ওয়ার দেয়ার ইজ ডেমোক্রেসি দেয়ার ইজ গুড গভর্নেন্স। যেখানে মানুষ আছে সেখানে সভ্যতা আছে, ওয়ার দেয়ার আর পিপল দেয়ার ইজ সিভিলাইজেশন। যেখানে বন্ধু আছে সেখানে সহযোগিতা আছে, ওয়ার দেয়ার আর ফ্রেন্ডস দেয়ার ইজ কোঅপারেশন। ঠিক আছে? তো প্রতিটি বাক্যে দেখুন, খেয়াল করুন, প্রথমে ওয়ার দেয়ার, এরপর আমরা বি ভার্ব রেখেছি ইজ, এরপরে নাউন অথবা প্রোনাউন ডেমোক্রেসি, এরপরে দেয়ার, এরপর ইজ হচ্ছে বি ভার্ব, এরপর নাউন বা প্রোনাউন হচ্ছে গুড, তারপরে হচ্ছে এক্সটেনশন হচ্ছে গভর্নেন্স। ওকে, প্রতিটি বাক্যে দেখুন স্ট্রাকচারের সাথে মিল রয়েছে কিনা। অর্থাৎ আমরা যেখানে অথবা সেখানে এমন সব কথা দিয়ে যখন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করব, তখন আমরা ওয়ার দেয়ার এই সুন্দর ফ্রেজটা ব্যবহার করেই খুব সহজে ট্রান্সলেটিং করে দিতে পারি। আশা করছি স্ট্রাকচারটি বুঝে গিয়েছেন যে কিভাবে আমরা যেখানে সেখানে দিয়ে বাংলা বাক্য তৈরি করব এবং সেই সাথে সুন্দরভাবে ইংরেজিতে ট্রান্সলেটিং করব। ক্যান নট বাট, যার অর্থ হচ্ছে না ডট ডট পারি না। আমরা ভাত না খেয়ে পারি না, আমি ভোরে ঘুম থেকে না উঠে পারি না, আমি তোমার তারিফ না করে পারি না। তো এমন সব কথা কিন্তু আমরা আমাদের প্রাত্যহিক লাইফে হরহামেশা ব্যবহার করি, তাই না? তো না ডট ডট পারি না এমন অর্থ দিয়ে যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করব, তখন আমরা একটা স্মার্ট ওয়ে অবলম্বন করে দেব। প্রথমে একটা সাবজেক্ট ব্যবহার করব, এরপরে ক্যান নট বাট, এরপর একটা ভার্ব নিয়ে আসবো, এরপরে আমরা একটা এক্সটেনশন দিয়ে দিলে হয়ে যাবে। যেমন আমরা এই স্ট্রাকচারটি কিছু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিব ইনশাআল্লাহ। আমরা ভাত না খেয়ে পারি না, উই ক্যান নট বাট ইট রাইজ। আমি ভোরে ঘুম থেকে না উঠে পারি না, আই ক্যান নট বাট ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি তোমার তারিফ না করে পারি না, আই ক্যান নট বাট অ্যাডমায়ার ইউ। অ্যাডমায়ার কথাটার অর্থ হচ্ছে তারিফ করা। ওকে, তাহলে খেয়াল করুন এই বাক্যগুলোতে কিন্তু প্রথমে সাবজেক্ট রয়েছে, উই একটা সাবজেক্ট, এরপরে ক্যান নট বাট নিয়েছি, এরপরে ভার্ব নিয়েছি ইট হচ্ছে ভার্ব। ওকে, মানে হচ্ছে খাওয়া, এরপর এক্সটেনশন হচ্ছে রাইজ। তাহলে প্রতিটি বাক্যে একটু স্ট্রাকচারের সাথে মিলিয়ে নিন যে মিলছে কিনা। ওকে, তো এমন সব স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা হরহামেশাই হাজার হাজার বাক্যগুলো বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করতে পারি খুব সহজেই। ওকে, তো যদি বুঝে থাকেন এই স্ট্রাকচারগুলো যদি কাজে লাগে, অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।